হাকান হাকান ভালো লাগে না, না ভালো লাগে না। খান, সব খান, খান না কেন? কি ব্যাপার চাচা? আপনার এত বড় সাহস, আপনি আমাকে পচা মিষ্টি খাওয়াইছেন? পচা মিষ্টি? হ্যাঁ, পচা মিষ্টি? হ্যাঁ, আপনি তো সাহস কম না, আপনি আমার গায়ে হাত তুলতেছেন। একে তো আপনি একটা অন্যায় করছেন, আমাকে পচা মিষ্টি খাওয়াইছেন, তার উপরে এসে আবার আমার উপরে চুটপাট করতেছেন, আমার গায়ে হাত তুলছেন। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, ম্যাডামের বাচ্চা কই? এ ম্যাডাম, ম্যাডাম, এখানেও তো নাই। ম্যাডাম কো? ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে চাচা, চিল্লাচিল্লি করতেছেন কেন? ও আপনি কই? কোথেকে আওয়াজ দিল ম্যাডামে? আমি ভিতরে। ও আপনি ভিতরে? হ্যাঁ, ড্রয়িং রুমে। হ্যাঁ, এই যে আসতেছি আমি। কি হয়েছে চাচা? হাকর হাকর হাকর, ভালো লাগে না, না ভালো লাগে না। খান, সব খান, খান না কেন? কি ব্যাপার চাচা? আপনার এত বড় সাহস, আপনি আমাকে পচা মিষ্টি খাওয়াইছেন? পচা মিষ্টি? হ্যাঁ, পচা মিষ্টি? হ্যাঁ, আপনি তো সাহস কম না, আপনি আমার গায়ে হাত তুলতেছেন। একে তো আপনি একটা অন্যায় করছেন, আমাকে পচা মিষ্টি খাওয়াইছেন, তার উপরে এসে আবার আমার উপরে চুটপাট করতেছেন, আমার গায়ে হাত তুলছেন। দাঁড়ান, আপনার তো আজকে হচ্ছে। আশরাফ, আশরাফ, কি ব্যাপার, চিল্লাচিল্লি কেন করতেছো? তুমি জানো এই বুড়ার কত বড় সাহস? উনি আমাকে একে তো পচা মিষ্টি খাওয়াইছে, আইসা তার উপরে আবার আমার গায়ে হাত তুলতেছে। কি ব্যাপার চাচা, আপনার এত বড় দুঃসাহস? আপনি আমার ওয়াইফকে বসা মিষ্টি খাওয়াইছেন, আবার তার গায়ে হাত তুলছেন? স্যার, পচা মিষ্টি খাওয়াইছি, হাত তুলছি, এটা তো ভালাই করছি স্যার। মানে আমার জায়গায় যদি আপনি হইতেন না স্যার, আপনি তারা মাইরে ফেলতেন স্যার। চাচা, আপনি তো আমার ওয়াইফকে অনেক ভালোবাসতেন, নিজের মেয়ের মতো দেখতেন। আজকে কি এমন হলো যার কারণে আমার ওয়াইফকে পচা মিষ্টি খাওয়ালেন, আবার তার গায়ে হাত তুলেন? বুঝলাম না কিছু। কি সমস্যা, কথা বলেন না কেন? স্যার, আমরা গরিব, ঠিক আছে স্যার, আমরা অনেক গরিব স্যার। আর গরিব দেখে তো স্যার বাসা বাড়িতে কাজ করি, তাই না স্যার? হ্যাঁ, যদি স্যার আমরা অনেক টাকা পয়সার মালিক হইতাম বা আমরা মধ্যবিত্ত পরিবার হইতাম স্যার, তাহলে কি বাসা বাড়িতে কাজ করতাম স্যার? আমার কি কাজের বয়স এখন স্যার? তারপরও কাজ করি স্যার। কেন করি স্যার? দুমুঠো খাবারের জন্য। চাচা আপনি কি বলতে যাচ্ছেন? আপনার কথার আগামতা তো আমি কিছু বুঝতেছি না। স্যার একটা কথা বলেন তো স্যার, আমরা গরিব দেখে কি আমাদের জীবনের কোনো মূল্য নাই স্যার? আছে স্যার? আপনি এত ভনিতা না করে কি বলবেন বলেন। আপনি কথা বলবেন না চাচা, আপনি কিন্তু বেয়াদবি করতেছেন আমার সামনে। স্যার। আমার মনটা কি যেতেছে স্যার জানেন? ওনারা গলায়। দেখছো শয়তানের বাচ্চা সাহস, দেখছো? স্যার আমার মনটা যেতেছে স্যার ওনারে স্যার। চাচা, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন। স্যার আমি নিজের স্থির রাখতে পারতেছি না স্যার। আমি আপনার আপনার কি মানে আপনি কি অসুস্থ? স্যার অসুস্থ ছিলাম না স্যার, আমার ম্যাডামে অসুস্থ বানাই দিছে স্যার। আপনি কি বলতেছেন? আপনার কথার আগামানো তো আমি কিছুই বুঝতেছি না। তুমি কি এই পাগল ছাগল বাসাতে বাইর করবা? এই চুপ! স্যার আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, আর আমার মেয়েটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে স্যার, শুধু ম্যাডামের কারণে স্যার। আমার স্ত্রীর কারণে আপনার মেয়ে অসুস্থ? বুঝলাম না। বুঝলাম না, আমি কি যে আপনার মেয়ের গলা টিপ দিয়ে ধরছি? জি স্যার, শুধু গলায় টিপ দিয়ে ধরেন নাই, আপনি তাকে হত্যা করতে চাইছেন এবং ইচ্ছাকৃতভাবে করছেন। চাচা ওয়েট ওয়েট, আপনি সব কি বলতেছেন? না, আমি তো আপনার কথার কোনো আগামাতাই বুঝতেছি না। এত ঘুরিয়ে পেঁচিয়ে যদি বলেন আমি তো আসলে বুঝবো না। মানে কি হয়েছে আপনি একটু ক্লিয়ার করে বলেন। স্যার আমি যে বাসা বাড়িতে কাজ করি না স্যার, সারাদিন কাজের পরে দুমুঠো খাবার নিয়ে যায় স্যার আমার মেয়েটার জন্য স্যার। আপনারা বোধহয় জানেন স্যার আমার একটা যুবতী মেয়ে আছে স্যার।
ম্যাডাম আমাকে পচা বাসি বিষাক্ত মিষ্টি দিছে স্যার। বলছে চাচা এগুলি নিয়ে আপনি খান। আমার মেয়েরা স্যার মিষ্টি অনেক পছন্দ করে স্যার, অনেক পছন্দ করে। আমার তো স্যার আমার মেয়েকে মিষ্টি কিনে দেওয়ার মতো ক্ষমতা নাই, তৌফিক নাই স্যার। গরিব মানুষ স্যার, দিন আনি দিন খাই। বাড়তি চাহিদা মেটানোর মতো ক্ষমতা আমাদের নাই স্যার। মিষ্টি কিনবো কোত্থেকে আর মিষ্টি খাওয়াবো কোত্থেকে স্যার? ম্যাডাম দিছে, আমি খুব খুশি হয়ে স্যার মিষ্টিটা বাসায় নিয়ে গেছি। আচ্ছা, কি করতেছো? কিচ্ছু না। আচ্ছা শোনো না, বলতেছিলাম কি, ওই যে তুমি পরশুদিন যে মিষ্টিগুলো আনছিলা না, ওর থেকে না কিছু মিষ্টি বাচ্ছে আর কি, 3-4টা মতো। তো ওই মিষ্টিগুলো তো নষ্ট হয়ে গেছে বুঝছো। মানে কি করবো এখন ওই মিষ্টিগুলো? কি করবা মানে? ফেলে দিবা বাস। কি বলো তুমি? এত টাকা দিয়ে মিষ্টি কিনে আনছো, মিষ্টিগুলো তো অনেক দামি, এতগুলো মিষ্টি ফেলে দেব? তো কি করবা? তোমার কি মাথা? শোনো না, আমি একটা কথা বলি, ওই যে আমাদের বাসায় রহিম চাচা আছে না, কাজ করে, হুম। ওনাকে দিয়ে দিই মিষ্টিগুলো, উনি খুশিও হবে, আবার ওনার মেয়ে আর উনি দুজনে খাইতেও পারবে। ওনারা তো মনে করো যে গরিব মানুষ, এত দামি মিষ্টি তো কখনো খায় নাই, কখনো কিনে খাইতেও পারবে না। সমস্যা কি, দিয়ে দিই ওনাকে। আচ্ছা বৃষ্টি, তোমার মাথা কি ঠিক আছে? আমার তো মনে হয় না। এই পচা মিষ্টি যাকে খাওয়াবা সে মানুষটাই অসুস্থ হয়ে যাবে। আর তুমি বলতেছো এই মিষ্টি চাচাকে দেওয়ার জন্য। দূর, তুমি যে কি বলো না, কিচ্ছু হবে না। আর তেমন নষ্ট হয় নাই, এই হালকা মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে আর কি। আমি কি তোমাকে এত কথা বলতে বলছি? যতটুকু বলছি ততটুকুই করবা। মিষ্টি ফেলাইয়া দিবা, কাউকে দেওয়ার দরকার নেই। পাগল একটা। এক কাপ চা দিও। বুঝলাম না, সবসময় এমন করে। কি এমন হবে মিষ্টিগুলো চাচারে দিলে? আর ওনারা তো এমনিতেও গরিব ফকির নেই, ছোটো লোক, সবসময় তো পচা বাসি নষ্ট খাবারই খায়। সামান্য 2টা নষ্ট মিষ্টি খাইলে আহামরি কি এমন ক্ষতি হবে? যাই, মিষ্টিগুলো আমি চাচাকেই দিব। এখন দিলে তো বুঝতেও পারবে না, ও থাকবে ঘরের ভিতরে, অসুবিধা নাই। আমি স্যার অনেক খুশিতে স্যার মিষ্টিটা বাসায় নিয়ে গেছি স্যার। বাসায় নেওয়ার পর কি হয়েছে স্যার শুনবেন স্যার? শুনেন, আমি যখন মিষ্টি নিয়ে বাসায় গেছি স্যার, আলেয়া আলেয়া হ্যাঁ, আমি তোরা খুঁজতেছি। কি সাব্বা? একটা জিনিস আনছি তোর লেগে, কি আনছো? তোর খুব পছন্দের। দেখি নাকি। না, আগে কইতে হবে কত কি। আমার পছন্দের জিনিস কি হতে পারে? ও বুঝছি, মিষ্টি। দেখি নাকি, কই থেকে পাইলা আব্বা? এই আমার বিবি সাপ দিছে, যে বাসায় কাজ করি না, বিবি সাপ দিছে। কইছে কি, কাকা মিয়া মিষ্টিটি নিয়ে যান, আপনি খাইন। আমি তার খাই না, তার লেগে লিয়েছি। খাই আব্বা? আমার একটা দিবি না? তোমার খাওয়া লাগবে না, তুমি ম্যাডামের বাসা থেকে খাই, আমি খাই। একটা দে আমার। তুমি খাওয়াবো না। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ দিয়ে আসি, হ্যাঁ? আচ্ছা যাও। উফ, আলেয়া 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 আলেয়া, হায় হায়, হ্যাঁ কি হলো? আলেয়া আলেয়া রে, ওঠ। হ্যাঁ, কি হয়েছে? আমার মেয়ের কি হলো? হ্যাঁ? আলেয়া আলেয়া, এ কেউ আছেন? এ আমার মায়ের হাসপাতালে নিতে দেব। হ্যাঁ, আলেয়া মিষ্টি খায় কি চলুনি? আলেয়া, কি হয়েছিল মা? আরে রে, আলেয়া চল মা, আমি তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো মা। হ্যাঁ রে, কি হয়েছে আলেয়া? আলেয়া আলেয়া, এই যে মিষ্টি স্যার,
আমার মেয়ে পুরো মিষ্টিটাও খাইতে পারে নাই স্যার, এই যে বাকি অংশটা স্যার খাওয়ার সাথে সাথে আমার মেয়ে মাটিতে লুটায় পড়ছে স্যার। অনেক কষ্ট করে ধরে তারে হাসপাতাল নিয়ে গেছি, সে এখন আইসিইউতে ভর্তি আছে স্যার। আমার মেয়েটা যদি না বাঁচে স্যার, স্যার আমি মরে যাবো স্যার। আমার মেয়েটা আমার একমাত্র সম্বল স্যার। আমার মেয়েটা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই স্যার। ম্যাডাম আমি আপনার কি ক্ষতি করছিলাম বলেন, কি ক্ষতি করছি ম্যাডাম বলেন? আমি এই যে শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, আমি তোমাকে কতবার বলছিলাম, কতবারই বলছিলাম যে পচা মিষ্টি কাউকে দিও না। তুমি কি করলা? এই তুমি কি করলা? সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য তুমি পচা মিষ্টিটা চাচাকে দিছো। আজ তোমার কারণে চাচার একমাত্র মেয়ে হাসপাতালে ভর্তি। আশরাফ, তুমি একটা গরিব ছোট লোকের জন্য আমার গায়ে হাত তুলতে পারো না। আর চুপ! পচা পাশে খাবার খেলে না, এসব ছোট লোক ফকিনীদের কিছু হয় না, ওদের একটা অভ্যাস আছে। অভ্যাস আছে তাই না? তাহলে তোমাকে যখন চাচা মিষ্টি দিছে তুমি কেন খেলে না? আমি কি ওদের মতো গরিব ছোট লোক ফকির নেই? তুমি আমার গায়ে হাত তুলবে না কথায় কথায়। শয়তানের বাচ্চা, সি 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 সি, তোর মন মানুষের এতটা ছোট। আরে ভাগ্য ভালো চাচার মেয়ে এখনো বেঁচে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আইসিইউতে ভর্তি। চাচার মেয়ে যদি কিছু হতো তাহলে একটা বার কি ভাইবা দেখছো কি হতো আমাদের? না তুমি বাঁচতা না আমি বাঁচতাম। চাচা আমাদেরকে অনেক ভালোবাসে, পরিবারের সদস্য মনে করে, যার কারণে চাচা এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো স্টেপ নাই। তুমি কি একটা বার ভেবে দেখছো এখন যদি চাচা গিয়ে থানায় আমাদের বিরুদ্ধে মামলা করে তুমি কি বাঁচবা? আমি কি বাঁচবো? দুজনকে তো জেলে থাকতে হবে। হাসো না, কিছু রাখলা না। স্যার আমাদের গরিবদের জন্য থানাও নাই, বিচারও নাই, কিছুই নাই। আমাদের অভিযোগ বা বিচার দেওয়ার জায়গা ওই একটা স্যার। ম্যাডাম একটা কথা বলি আপনাকে, শোনেন, মানুষকে মানুষ মনে করেন। এই যে অট্টালিকা দেখতেছেন না, এত ধন দৌলত, এত আরাম আয়েশ, এর কোনো কিছুই থাকবে না। খালি দেহটা নিয়ে একদিন ওই মাটির কবরে আপনাকে শুইতে হবে। আপনি কি একটা বড় ভাবেন যে আমাদের মতো গরিব মানুষ যারা আছি তারাও মানুষ? আপনি যার সৃষ্টির, আমরাও তার সৃষ্টির। আপনি যে পচা বাসি খাবারটা খেতে পারেন না, সেই পচা বাসি খাবারটা কেন একজন গরিবকে দেন, একজন অসহায়কে দেন? সে না মরলেও তো রোগ আক্রান্ত হইতে পারে, মৃত্যুর পথযাত্রী হইতে পারে, বা সে যদি রোগে আক্রান্ত হয় সে চিকিৎসা করবে কোত্থেকে? সে তো নুন আনতে পান্তা পুরায়। এই জিনিসগুলি কি একবারও ভাবেন না? আরে কাউকে যদি কিছু দিতে ইচ্ছা হয়, গরিবদেরকে যদি সাহায্য করতেই মন চায়, ভালো কিছু দেন। আপনারা যে ভালো খাবারটা খান ওইখান থেকে অল্প পরিমাণ দেন, অল্প পরিমাণ। আর ওর চাইতে বেশি তো আপনারা ফেলে দেন নর্দমায়, ময়লায়। ওই খাবারটা ফেলে না দিয়ে, অপচয় না করে আমাদের মতো গরিবদেরকে দান করেন, তারা খেয়ে দোয়া করবে। আর সেই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে দুনিয়াতে ভালো রাখবে, আখেরাতেও ভালো রাখবে। আমার আর বেশি কিছু বলার নেই ম্যাডাম। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিয়েন। বাবা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। আপনারা দোয়া করবেন আমার মেয়েটাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার মেয়েটাকে যেন আল্লাহ মানে ভিক্ষা দেয়। আমি আর কোনো কিছু চাই না ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। চাচা, চাচা দাঁড়ান, দেখেন আমি আসলে বুঝতে পারি নাই যে এরকম ছোট একটা বিষয় থেকে এত বড় কিছু হয়ে যাবে। আসলে আমি না মানুষকে কখনো মানুষ মনে করতাম না। আমি মনে করতাম যে গরিব অসহায় মানুষেরা সব কিছু খাইতে পারে। আমি এই খাবারটা নষ্ট করতে চাইনি, এই জন্য আপনাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা থেকে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আসলে আমি না বুঝতে পারি নাই। চাচা আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর আজ থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমরা নিতে চাই, আর আপনার মেয়ের সমস্ত চিকিৎসার খরচ
আমরা চালাবো চাচা, আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। হ্যাঁ চাচা। আপনারা শুধু দোয়া করেন আমার মেয়েটা যেন বাচ্চা উঠে। আমাদের মতো গরিব যারা আছে, যদি আপনাদের মতো বিত্তবান না একটু আন্তরিক হন, আরে আমরা ভালোভাবে পুরোপুরি না হোক অন্তত কিছুটা ভালোভাবে তো বাঁচতে পারবো। এই শুধু এটুকু আকুতি বিনতি, আর কোনো কিছু চাই না আপনাদের কাছে। চাচা চাচা আপনি কান্না করবেন না। আমি মাফ করে দিছি আপনাদেরকে, আল্লাহ মাফ করুক। আমার মেয়েটার এখানে যাইতে হবে হাসপাতালে। আপনার মেয়ের কিচ্ছু হবে না, আপনার মেয়ে পুরো সুস্থ হয়ে যাবে। আমরা যাবো আপনার সঙ্গে হসপিটালে। আশরাফ চলো। চলেন চাচা চল।